জাতীয়তাবাদী যুবদলের সম্মানিত সদস্য পরিবহন উপজেলা বাংলা জাতীয়তাবাদী দলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ফারুক খান। জনাব মোহাম্মদ ফারুক খান। যুবদল কর্তৃক আয়োজিত আজকে এই মিলাদ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমার মামা আপনার সকলের আগে ছিলেন ইউনিয়ন সংগ্রামী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন প্রিয় বড়াই ইউনিয়ন বিএনপি নেতা আলমগীর বক্সি। মঞ্চে উপস্থিত আছেন ইউনিয়ন সচিবালয়ের অতি আদরে অতি স্নেহে সাংগঠনিক সম্পাদক সবাই আপনার সঙ্গে কিছু বক্তব্য রাখছে সভা। মঞ্চে উপস্থিত আছেন তাও আমার ছোটবেলা থেকে যা আমরা একই সাথে ছিলাম আমার ছিল উপজেলার ছাত্রদল সদস্য আমার ডান পাশে জীবন এবং আমার ডান পাশে আমি বড় ভাই ইউনিয়ন বিএনপি বিভিন্ন ওয়ার্ডের থেকে আগত কথা লাগানো ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছোট ভাই জহির এবং উপস্থিত যুগ্ম আহ্বায়ক ছোট ভাই রাসেল এবং 7 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সেক্রেটারি এবং 7 নম্বর থেকে একটা বিশাল মিশন নিয়ে আসছে ছোট ভাই সাহা এবং সৌরভ এবং আমার 1 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক দুটা ভাই জহির ওয়ার্ডের জহির মনির সহ বিভিন্ন ওয়ার্ড থেকে অনেকে আসছেন সকল নাম বলতে গেলে আসলে অনেক সময় লস হয়ে যাবে। সামনে যদি আমার ছোট ভাই বুঝতে আছেন এবং আমার আরেকটা বড় ভাই আনন্দ ভাই আছেন সহ সকল ওয়ার্ড থেকে আগত বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল তাঁতি দল সহ সকল সকল নেতৃবৃন্দ সকলে আমার সালাম জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন আসলে আরেকটি নাম নাই বললে হয় ওই চেয়ারা পায় না তার কারণে তারা উঠে দাঁড়ায় নাই। উপজেলা যুবদলের সদস্য আপনারা অনেকেই যারা ফেসবুক কাজ দিলেন তাকে টি লেখা বলে আমরা সিনিয়র কি 8 নম্বর এরিয়া আমার মামা সম্মানিত উপস্থিতি আমি আসলে আজকে এই যে আয়োজনটা যাদের কারণে আয়োজনটা করা হয়েছে এই আয়োজনটা হয়েছে তাদের নাম না বলে নায়ক উপজেলা যুবদলের সরাসরি বন্ধুর সম্পাদক এবং উপজেলা যুবদলের সমাজ কমিটির সম্পাদক এই আপনাদের শাসনবাড়ি চাকরি সাইফুল ভাই এবং ছোট ভাই রানা ভাই সাইফুল ভাই এবং রানা ভাই তাদের কাউন্সিলরে কিন্তু আজকে এই অনুষ্ঠানটা আমরা করতে পারছি। সকলে সাইফুল ভাই এবং রানা ভাই জন্য দেওয়া করবেন সংগ্রামিত উপস্থিতি। আমি আমার নেত্রী আমার মা আমসির নেত্রী আপনাদের নেত্রী খালেদা জিয়ার আজকের জন্মদিন উপলক্ষে যদি আপনাদেরকে আমি কিছু কথা না বলি তাহলে কিন্তু আমার নেত্রী আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমসির নেত্রী সামর্থ্য 3বার প্রধানমন্ত্রী ওনার সম্বন্ধে হয়তো আমার দুনিয়াতে বাইরে আছে তারা জানবে না দুনিয়াতে মুরগিরা আছে হয়তো আমার নেত্রী আমার মা খালেদা জিয়া সম্পর্কে তারা জানেন। এমন একজন নেত্রীর জন্মদিন আজকে আমরা পালন করতে যাচ্ছি 80তম জন্মদিন। আল্লাহ রাব্বুল আলামিন এই 80 বছর আজকে 80 বছর পূর্ণ হয়েছে আমার নেত্রী আমার মা দেশনেত্রী আমসির নেত্রী বেগম খালেদা জিয়া। সংগ্রামী সাথী বন্ধুগণ উপস্থিতগণ আপনারা সকলেই জানেন দীর্ঘ 17 বছর এই স্বৈরাচারের আমল থেকে এই স্বৈরাচার আমল এবং তত্ত্বাবধায়কের আমল থেকে আমার নেত্রী আমার মা আমার নেতা দেশনায়ক আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের উপরে কি একটা জুলুম করা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ এমন একজন ব্যক্তির জন্মদিন আজকে ভালো দেখতেছি যে ব্যক্তিকে আপনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে রয়েছিল যে আপনি একটা সিগনেচার করেন একটা সিগনেচার করলে আমরা আপনার 2টি সন্তানকে বিদেশে পার করে দেবো
এই বাংলাদেশের মানুষকে ছেড়ে, এই বাংলাদেশের মাটি ছেড়ে আমি কোথাও যাবো না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এমন একজন নেত্রী আজকে আমরা তাদের ভয় করতেছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন আমাদের নেতা তার আরাফাত রহমানকে হতে তিনভাবে মনুষ্যভাবে বিনা চিকিৎসায় আর বিনা কারণে বিনা অপরাধে চিকিৎসা না পেয়ে বিভিন্নভাবে ঔষধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে আমার নেতা আরাফাত রহমান করে কিভাবে হত্যা করা হয়েছিল। তারপরে আমার নেত্রী আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে ছেড়ে যায় নাই। সংগ্রামী জাতীয় বন্ধুগণ, সংগ্রামী জাতীয় বন্ধুগণ, আপনারা সকলে দেখেছেন আমার নেতা আপনাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে কিভাবে থানার মধ্যে ঝুলিয়ে অত্যাচার করেছিল, কিভাবে আমার তারেক রহমানকে এই বাংলার মাটিতে স্বৈরাচার হাসিনা তার মার্কা বেড়ে দিয়েছিল, কিভাবে আমার তারেক রহমানের উপর একটি জীবন করা হয়েছিল। তারপরে আমার নেত্রী আমার মা আপনাদের নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল যত কিছু লোক আমার একটা সন্তানকে মেরে ফেলেছ, আরেকটা সন্তানকে মেরে ফেলো, তারপরে আমি বাংলাদেশ ছেড়ে কোথায় যাবো না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এমন একজন নেত্রী জন্মদিন আমরা পালন করতেছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, যে নেত্রীকে বলেছিল তত্ত্বাবধায়কের আমলে যে আমরা যে আকাঙ্ক্ষা করেছি, ওই নেত্রীর পক্ষ থেকে আমাদের যখন আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিল যে আমরা যত আকাঙ্ক্ষা করেছি আপনি বলেন যে আমাদের কোনো বিচার করবেন না, আপনাকে আমরা ক্ষমতা দিয়ে যাই, তখন আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল যদি আমি এই জনগণের জন্য কিছু করে থাকি তাহলে এই জনগণের আমাকে ক্ষমতা আনবে, জনগণের ভোটের বাইরে আমি কোনো ক্ষমতা আনতে চাই না। তখনই কিন্তু এই খুনি হাসিনা, এই খুনি ওয়াজেদ এই বাংলাদেশের ক্ষমতা আছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এরপর নির্বাচনগুলো তো আপনারা সকলে দেখেছেন, যতগুলো নির্বাচন হয়েছে দিনের ভোট রাতে হয়েছে, রাতে তো কিভাবে ভোট হয়েছে আপনারা দেখেছেন। মানুষের বাড়ি থেকে গরু কেটে এনে তারা আনন্দে ভর্তি করে ভোট করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা সকলে দেখেছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, তারপরে আমার নেত্রী আমার মা দেশনেত্রী খালেদা জিয়া কোনোভাবে এই খুনি হাসিনার কাছে আপোষ করে নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই জন্য এই আমার নেত্রীকে আপোষের নেত্রী বলা হয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, অনেক কাজ হয়েছে, আপনাদেরকে আমি উদ্ধারিত করবো না। আমার নেত্রী আমার মা গত তিন দিন আগে এবং আমাদের তারেক রহমান বলেছিল জন্মদিন উপলক্ষে কোনো আনন্দ ফুর্তি হবে না।